মা, পাঁঠার মাংস ঝাল ঝাল করে বানাবি? আজকে বানাবো পাঁঠার মাংস। তাই বাবা পাঁঠার মাংস কিনে এনে দিয়েছিল। তার প্যাকেট থেকে বের করতে গিয়ে দেখছি এতগুলো প্যাকেট। ফাইনালি বের করলাম মাংসটা। তারপরে আমি আলুগুলো খানিক ভেজে নিলাম তেলে। তারপরে খানিক তেল দিয়ে তাতে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে মা যেটা মাংসর মেন মশলা সেটা বানিয়ে দিয়েছিল। তাতে ছিল রসুন, আদা, জিরে আর লঙ্কা ছিল দুটো। আর তাতে আমি পরিমাণ মতো হলুদ মিশিয়ে নিয়ে সেটাকে কড়াই দিয়ে নিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে তাতে মাংস দিয়ে দিলাম। সব মাংসগুলো দেওয়ার পর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাংসগুলোকে নেড়ে চেড়ে কষে নিলাম। আর তারপরে খানিক কষা হলেই আলুগুলো দিয়ে আরেকবার ভালোভাবে কষে নিয়ে আমার জন্য এক পিস মাংস তুলে রাখলাম, কারণ আমাকে কষা মাংস খেতে খুব ভালো লাগে। তারপর মাংসটা কষা হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিই আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই, কারণ মাংসের ঝোলে কাঁচা লঙ্কার সেন্টটা খুব সুন্দর লাগে আর আমাকে খুবই সুন্দর লাগে সেন্টটা। সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা মাংসতে দিই। তারপরে আমি সেটাকে প্রেসার কুকারে ঢেলে নিই, কারণ কড়াইয়ে করলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে ভালোভাবে সিদ্ধ হতে। আর প্রেসারে করলে 8টা কি 9টা সিটি মেরে দিলেই সুন্দরভাবে সুস্বাদু পাঁঠার মাংস তৈরি হয়ে যাবে।